করুন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি তারা পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে চলেছিল। হঠাৎ করে আকাশ হতে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টির ছিটাফোঁটা থেকে বাঁচার জন্য তারা ছুটতে ছুটতে পাহাড়ের একটি গুহার মধ্যে অবস্থান করলো। যেই না পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করেছে, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মোটা একটা বোল্ডার পাথর গড়িয়ে এসে ওই গুহার মুখখানাকে বন্ধ করে দিল। ফাকালা, তারা একে অপরে, ফাকালা বা'দুহুম লিবা'দিন উদুল্লাহ, তারা ওই সমস্ত তিনজন যুবক তারা একে অপরে বলাবলি করতে লাগলো, হাই হাই আমাদের এখন কি হবে? বাইরে যদি আমরা থাকতে পারতাম তাহলে বৃষ্টির পানিতে ভিজে গেলেও তো আমরা জানা বেঁচে থাকতে পারতাম। এখন আমাদের মুখের সামনে, চোখের সামনে মোটা একটা বোল্ডার পাথর লেগে গেছে। এই জায়গায়, এই গুহার মধ্যে এখন আমাদের না চাইলেও খাদ্যের অভাবে, অক্সিজেনের অভাবে আমাদের মারা যেতে হবে। তারা একে অপরে বলতে লাগলো, হে আমাদের ভাই, এই মুহূর্ত সময়ে, এই মুমূর্ষ সময়ে একজন আমাদেরকে বাঁচাতে পারেন, একজনই আমাদের নিজের জীবনকে ভিক্ষা দিতে পারেন, তিনি হচ্ছেন কে? তারা একে অপরে বলতে লাগলো, উদুল্লাহ বিআফদালি আমালিন আমিলতুমু। একজন অপর আরেকজনকে বলতে লাগলো, হে আমাদের ভাই, ভাই, নিজের জীবনের মধ্যে সব থেকে ভালো কাজ যেটা করেছো, সেই ভালো কাজ করার পরে মহান রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে থাকো। একজন চোখের পানি ছেড়ে দিয়ে নামাজরত অবস্থায় সে জোরে জোরে কাকুতি মিনতি করে কান্না ছেড়ে দিয়ে বলতে লাগলো, আল্লাহুম্মা ইন্নী কানালি আবওয়ানি শাইখানি কাবীরান, ওগো রব্বুল আলামিন, আমার বাড়িতে অত্যন্ত বৃদ্ধ মাতা পিতা রয়েছে রে মাওলা। আমি সকালবেলায় প্রতিদিন ছাগল মেষ চড়াতে যাই আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসি। ওগো রব্বুল আলামিন, বাড়ি ফিরে আসার পরে আমার ওই মেষ সেই ছাগলের দুধ দহন করি। দুধ দহন করার পরে সর্বপ্রথম আমি আমার আম্মাজান আব্বাজানকে পান করাই, তারপরে আমার কুচিকাচা সন্তানদেরকে পান করাই, তারপরে আমার স্ত্রী পান করে, তারপরে আমি পান করি। ওগো রব্বুল আলামিন, একদিন আমার ছাগল চড়িয়ে আসতে বড্ড দেরি হয়ে যায়। এমত অবস্থায় বাড়ি ফিরে আসার পরে আমি সেই ছাগলের দুধ দহন করলাম। দুধ দহন করার পরে আমি আমার গ্লাস নিয়ে মায়ের কাছে, আব্বার কাছে দুধের গ্লাস নিয়ে আমি যেই না তাদের কাছে গেলাম। যাওয়ার পরে দেখি আমার আম্মাজান আব্বাজান তারাও ভয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তাদেরকে ডাক দিতে গেলাম, কিন্তু আমার মন সাই দিল না, আমার মন পছন্দ করলো না। কারণ আমার আম্মাজান আব্বাজানকে এই সময় যদি ডাক দিই তাহলে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। এই বলে আমি আমার আম্মাজান আব্বাজানের পায়ের কাছে অপেক্ষা করতে লাগলাম। ওগো রাব্বুল আলামিন, তুমি সাক্ষ্য রয়েছ সেই দিন হাত্তা তলা আল ফাজর, আমার আম্মাজান আব্বাজানের পায়ের কাছে অপেক্ষা করতে করতে রে মাওলা ফজরের সময় হয়ে গেছে। এমত অবস্থায় আমার মা বাপ বলে, ওহে আমার কলিজার টুকরা নায়নের বাণী, আমাদের পায়ের কাছে কিসের জন্য দাঁড়িয়ে আছো? সন্তান বলে, ওহে আমাদের আম্মাজান আব্বাজান, আপনারা গতকাল রাত্রে দুধ না পান করে আপনারা ঘুমিয়ে গিয়েছিলেন। আপনাদের জন্য অপেক্ষা করতে করতে ফজর পর্যন্ত অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছো, ওগো রাব্বুল আলামিন, এই আমলটা, এই কাজটা
শুধুমাত্র তোমারই জন্য করেছি রে মাওলা। যদি তোমার দরবারে পছন্দ হয়, যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে এই কাজের ওসিলা করে এই যে মোটা বোল্ডার পাথরটা রয়েছে, এই পাথরখানাকে তুমি সরায়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পাথরটা একটু জোরে সরে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পাথরটা সরে গেল। তারা কিন্তু নিজের আত্মবিশ্বাস ফিরে পেল। দ্বিতীয়জন আর একজন ব্যক্তি, সেও নামাজরত অবস্থায় বসে পড়ল, দু চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত খানাকে তুলে মাওলার কাছে, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। রাব্বুল আলামিনের কাছে বলছে, গো রাব্বুল আলামিন, প্রথম আমার ভাই, তার মতো আমি অত ভালো কাজ করতে পারি নাই রে মাওলা। তবে আমার জীবনে এমন একটা কাজ করেছি রে মাবুদ, যে কাজখানাকে তুমি সাক্ষী রয়েছ, ওই কাজ যদি আমি তোমার দরবারে ব্যক্ত করি, তাহলে তুমিও খুশি হয়ে যাবে রে মাওলা। ওগো রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুক, ওগো আল্লাহ তুমি জানো আমি একজন মহিলাকে বড়ই মনে প্রাণে জানে প্রাণে ভালোবাসতাম। সেই মহিলাটা অন্য কোনো মহিলা ছিল না রে মাওলা। সেই মহিলাটা অত্যন্ত সুন্দরী ছিল এবং সে ছিল আমার নিজেরই চাচাতো বোন। আমি তাকে অত্যন্ত মনে প্রাণে ভালোবাসতাম। তাকে আমি এক সময় বললাম, তোরে আমি ভালোবাসি, সেও অ্যাকসেপ্ট করে নেয়। যুবকদের মধ্যে এটা আছে না নাই বলেন? এখন বর্তমান বেশি না কম? আল্লাহ আমাদের হেফাজত করুন। সকালে বলুন আমি। ওহে আমার যুবক ভাইয়েরা, আমি এই জন্য আপনাদের কি কথাটা বলছি। ওহে আমার যুবক ভাইয়েরা, সেই যুবক বলছে, আমি তাকে বললাম, প্রপোজ করলাম। প্রপোজ করার পরে সে অ্যাকসেপ্ট করে নিল। অ্যাকসেপ্ট করে নেওয়ার সাথে সাথে আমি তাকে বললাম, তোর সঙ্গে আমি রিলেশনশিপ, অর্থাৎ আমি আমার নিজের মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই রে। সর্বপ্রথম অবস্থায় সে রাজি হলো না। তার কিছুক্ষণ পরে সে রাজি হয়ে গেল এবং সে আমাকে বলল, আমি তোর সঙ্গে ওই রকম কুকর্ম, জেনার কাজ, পাপাচার কাজ করতে রাজি। তবে তুই যদি আমাকে 100 দিরহাম দিতে পারিস, তাহলে তোর সঙ্গে আমি ওই কাজ করব। কয় শত দিরহাম বলেন? একটা মূল্য 100 দিরহাম। 100 দিরহাম তুই যদি আমার হাতে তুলে দিতে পারিস, তাহলে তোর সঙ্গে আমি ওইটা কাজ করব, ওই কুকর্মের জেনার কাজ করব। ও রব্বুল আলামিন, তুমি সাক্ষী রয়েছে। এই কথার এই অফার শোনার পরের থেকে আমার রক্ত গরম। অত্যন্ত কঠোর পরিশ্রম করতে লাগলাম। টাকা আমাকে উপার্জন করতেই হবে। টাকা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে 100 দিরহাম উপার্জন করলাম। উপার্জন করার পরে তার হাতে দিয়ে বললাম, এই নে, তুই যেটা চেয়েছিস সেটা তুই পেয়ে গেছিস। এবার তুই আমার নিজের মনের কামনা বাসনা পূর্ণ কর। ওগো রব্বুল আলামিন, আমি একজন পুরুষ আর সে একজন মহিলা। আমরা এমন একটা নির্জন জায়গায় চলে গেলাম, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই, জনমানব শূন্য এলাকা। সেই জায়গায় যখন আমি তার 2 পায়ের উড়োর ওপরে উপবেশন করব, সেই সময় আমার নিজের ওই প্রেমিকা বলে উঠল, ওহে আমার ভাই, ওহে আমার চাচাতো ভাই, খোদার কসম, আজকের দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ জানতেও পারবে না, কিন্তু একজনের চোখকে আমরা ফাঁকি দিতে পারবো না। তিনি হচ্ছেন কে? আর একটু জোরে বলবেন না, তিনি কে? ওই নারী তখন বলে উঠল, আজকের তুমি আমার সতীত্ব নষ্ট করে দেবে, আজকের তুমি আমার মান ইজ্জত সব কিছু শেষ করে দেবে। কিন্তু খোদার কসম, ওই রব্বুল আলামিন তিনি সবটাই জানেন। ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, ওই আল্লাহ রব্বুল আলামিনকে তুমি ভয় করো, যে রব্বুল আলামিন তোমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। ওগো রব্বুল আলামিন, তোমার আল্লাহ, ওগো আল্লাহ, এই আল্লাহর নামটা যখন আমার কানের মধ্যে এসেছে,
কানের মধ্যে আসার সাথে সাথে আমার শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে গিয়েছিল রে মৌলা। ওগো রব্বুল আলামিন, যেই না ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমার বোন আমার প্রেমিকা যখন এই কথাটা বলল, বলার সঙ্গে সঙ্গে সেইখান থেকে আমি ফিরে চলে এসেছি, আর তার দিকে আমি একটিবারের তরেও তাকাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওগো রব্বুল আলামিন, এই কাজটা শুধুমাত্র তোমারই জন্য করেছি না মাওলা। যদি তুমি এই কাজকে ভালোবেসে থাকো, তাহলে এই মোটা বোল্ডার পাথরটা আমাদের জানেন এখন বিপরীত হয়ে গেছে। জানেন ওগো আল্লাহ, এই পাহাড় মোটা বোল্ডার পাথরটাকে তুমি একটুখানি সরাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাথরটা আর একটুখানি সরে গেল। 3 নম্বর ব্যক্তি বলছে, ওগো আল্লাহ, আমার নিজের জীবনের মধ্যে একটা কাজ ছিল, সেই কাজটা হচ্ছে আমার তত্ত্বাবধানে একটা দিন মজুর কাজ করত। তো সে উপার্জন করেছিল, কাজ করেছিল, কিন্তু কাজের পরিশ্রম করেছে, পারিশ্রমিক নেয় নাই, টাকা নেয় নাই, টাকা রেখে আমার কাছ থেকে চলে গেছিল রে মাওলা। ওগো রব্বুল আলামিন, তার সেই টাকাটা আমি কাজের ব্যবসার মধ্যে লাগিয়ে দিই। এক সময় সেই মালিক, সেই দিন মজুর আমার কাছে এসে বলে, আমার টাকা, তোমার কাজ করেছিলাম, টাকা দাও। আমি তখন বললাম, এই যে ছাগলের দলগুলা দেখছো, এগুলো সবই তোমার, নিয়ে চলে যাও। তখন সেই ভাই বলছে, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছো নাকি? ঠাট্টা বিদ্রুপ করছো? এতটা আমি পাবো না তো, এতটা তো আমি পাবো না। তখন বলছে, খোদার কসম, তোমার যা, তুমি এইটা নিয়ে চলে যাও। যেই বলেছে, বলার সাথে সাথে আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, এই কাজটা শুধুমাত্র আমি তোমার জন্য করেছি রে মাওলা। ওগো রব্বুল আলামিন, যদি তুমি এই কাজকে ভালোবেসে থাকো, এই কাজের ওসিলা করে এই পাথরটাকে সরিয়ে দাও এবং আমাদের 3 জনের নিজের জীবনকে ভিক্ষা দাও। সকলে বলুন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পাথরটা সরে গেল, আর 3 জনই নিজের জান ফিরে পেলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওহে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, এই হাদিস থেকে শিক্ষার বিষয়, এবার শিক্ষাটা নেন। কারণ টাইম হয়ে তো গেছে, বুঝতেই পারছি, বক্তাও স্টেজে চলে এসেছে। অতএব বক্তাকে সামনে বসিয়ে রেখে বক্তৃতা দেওয়া বা বক্তব্য করা এটা উচিত নয়। সে এই হাদিস থেকে শিক্ষার যে বিষয় সেটা নেন। 1 নম্বর শিক্ষা হয়ে আমার ভাইয়েরা, 1 নম্বর যে যুবক বলল, গো আল্লাহ, আমার বৃদ্ধ মাতা পিতা রয়েছে, আমার মাতা পিতার কারণে, অতএব ওহে দুনিয়ার সন্তানেরা, ওই আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি তোমাদের জন্য আজকের ওয়াজ। যুবক ভাইয়েরা, মাতা পিতা এমন একটা জিনিস, খোদার কসম, তোমরা যদি অল্প একটুখানি মায়ের মনকে যদি জয় করে নিতে পারো, আখেরাতে তো তোমরা পাবে, দুনিয়াতেও এর বদলা পাওয়া যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, কখনো কোনো সময় যদি এইরকম পরিস্থিতির শিকার হয়েও যাও, কেমন, কোনো মহিলা তোমাকে প্রপোজ করলো, এরকম অফার দান করলো, নাউজুবিল্লাহ, আর এক আল্লাহকে তুমি ভয় করে যদি ওই কাজ থেকে ফিরে আসতে পারো, খোদার কসম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী, তিনি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া সেই যুবককে দান করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, যদি কেউ ঋণ পেয়ে থাকে, মানে ঋণ, ওহে আমার বাপজির, আমার সোনার লালেরা, বর্তমান সময়ে টাকা ধার দেওয়া, এটা যেন নেকির কাজ হলেও, যে ব্যক্তি টাকা ধার দেয়, ওই টাকা ধার দিয়ে আমার আব্বাজি একটা কথা বলতেন যে, টাকা যাচ্ছিস কবে, আসবি কবে, তা যখন বিচ্ছেদ হবে তখন আসবো। মানে একটা মানুষের কাছে আপনি ভালোভাবে যদি টাকা ধার দিলেন, তার কাছ থেকে নিজের পাওনা টাকা আপনি তার কাছ থেকে চাইতে যাবেন, অথচ সে ভাই আজকে নয় কালকে নয় পরশু নয় তারপরের দিন, এরকম আমাদের জীবনে ঘটে না? অতএব ওহে আমার বাপজির, আমার সোনার লালেরা, খোদার কসম, 1 টাকা যদি আপনি ঋণ করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য নেকি আপনার ঘাট থেকে চলে যাবে। অতএব সাবধান। যাই হোক, লম্বা চওড়া আলোচনা,
আল্লাহ রাব্বুল আলামিন আমি বলেছিলাম প্রথমেই যে বেলডাঙ্গা থেকে এসে আপনাদেরকে ফাও কথা দিয়ে যাব না, অতএব আপনারা সময়টাকে একটুখানি